মায়ের প্রতি এখন অত্যাচার অবিচার করছে, সেখানে একটা গরু সে মা ছাড়া এই বিক্রির হাটেও আসছেন না। আমরা সেই বিষয়টি কিন্তু মালিক মহাজনের কাছ থেকে জানতে পেরেছি এবং এখানে এসে আমরা তার প্রমাণও পেয়েছি। কারণ এই গরুটি যত দূর মাকে রাখা হয় সেখানে কিন্তু ছুটে যায় যে গরুটি বিক্রি করবে সেখানে। গরুর হাটে এসে ব্যতিক্রম একটি কথা শুনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটি গরু, যে গরুর মা না আনলে সেই গরু হাটে আসবে না, এমন কথা আমাদের কাছে মালিক মহাজন বলার চেষ্টা করেছেন। আমরা প্রথমেই সেই মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে ভাই আপনি আমাদের সাথে একটি কথা বলেছিলেন যে এই গরুটি না আনলে যে গরুটা আপনারা বিক্রি করবেন সেই গরুটা আসবে না, কারণটা কি একটু বলবেন? কারণ এটা ছোটবেলা থেকে মার সাথে ছিল, এর জন্য মার ছাড়া আসবে না বাজারে। আর চেষ্টা করেছিলাম অন্য গরুর আনার জন্য, ষাঁড় গরু আরো আছে কিন্তু আনতে পারি নাই, ওর মার ছাড়া আসবে না, তাই ওর মারে আনা হয়েছে। এর জন্য কেন আসবে না, বিষয়টি আপনার কাছে কেমন লাগছে একটু যদি বলতেন? মায়া লাগছে এর জন্য। মায়া? হ্যাঁ, মায়ের জন্য মায়া লাগছে এর জন্য। ধন্যবাদ আপনাকে। এখানে আসার পর যখন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি, তারা একাধিকবার বললো যে ভাই আমরা এই গরুটি নিয়ে এসেছি, এই গরুটার সাথে এই গরুটা আনছি বেচার জন্য। তারা আমাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন এই গরুটা, তারা বলছেন যে 2 থেকে 3 লাখ টাকার মধ্যে গরুটি বিক্রি করবে, তবে এর মধ্যে অনেক দরদাম হবে বলে এমনটা কিন্তু তারা বলার চেষ্টা করেছেন। আমি এই গরুটার যিনি মালিক রয়েছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে চাচা ঘটনাটি কি ঘটেছিল, ওই গরুটা ছাড়া এই গরুটা কেন আসলে না? আসলে আমার অর্থ হইলে এই গরুটা ওই মায়ের ছোটকালে এক রয়েছে ছায় মায়, হ্যাঁ ওর মায়ের ছাড়া এই গরুটা আমি আনতে পারি না। এই যে আমরা দুই বাপি ওই মায়ের সামনে সামনে আইছে, আর ওই পিছনে আইছে, ওর ধরাও লাগে নাই। এই মায়ের কারণে আইছে, আর কিছু না। বিক্রি করতে চান, কত টাকায় বিক্রি করতে চান? আমি বেশি আমি চাই না, আমি চাই যে 2.5 লাখ টাকা আমি দিয়ে দেবো। আমি বেচা দিলি, আমার বেচার আগ্রহী, আমি বেচবো। আমি 2.5 লাখ টাকা আমি গরু ছাড়ি দেবো। কত কেজি গোস্ত হতে পারে? 5 থেকে 6 মণ গোস্ত হইতে পারে। 5 থেকে 6 মণ গোস্ত হতে পারে। আসলে দীর্ঘদিন ধরে এই গরুগুলো নিজে হাতে লালন পালন করেছেন, মায়া লাগে না গরুর জন্য? মায়া লাগে, মায়া লাগে করবে। আমার তো বেচা লাগে, তো কোরবানির জন্য আমি ই করছিলাম, আমি বেচবো কোরবানিতেই, এই খেয়াল আমার। মায়া লাগে না আমার, গরু পালছে মায়া লাগে না আমার, অবশ্যই মায়া লাগে। হ্যাঁ, আপনার খামারে এখন পর্যন্ত কয়টি গরু রয়েছে? খামার গরু আছে এরকম, আর একটা আছে এর ছোট, আর আমি খুব সব বাংলা গরু আছে 10-12টা গরু আছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে এই গরুটি কিন্তু একেবারে ন্যাচারাল খামারে তৈরি হয়েছে। গ্রামগঞ্জে যে খামারগুলো রয়েছে, যারা কৃষকরা যে খামারগুলো তৈরি করেন সেই খামারগুলোতে কিন্তু এই গরুটি বড় হয়েছে এবং এই গরুটার বিশেষত্ব হলো এই গরুটি একেবারে ন্যাচারাল ভাবে তারা তৈরি করেছেন, যেটা আমাদেরকে মালিক মহাজনটা বলার চেষ্টা করেছেন। এবং কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন 2 থেকে 2.5 লাখ টাকায় তিনি গরুটি বিক্রি করবেন এবং এই গরুটার সাথে কিন্তু তার অনেক স্মৃতি, ভালোবাসা জড়িয়ে রয়েছে। তারপরও যেহেতু পশু জিনিস বিক্রি করতে হবে, সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু তিনি বিক্রি করতে এসেছেন এখানে। এবং এছাড়াও এই গরুটি কিন্তু সব থেকে মায়া ভরা যে কণ্ঠটি রয়েছে, যেটা মহাজন আমাদেরকে বলেছেন যে গরুটি বিক্রি করতে হলে তার মাকে সাথে নিয়ে আসতে হয়েছে। অর্থাৎ এই গরুটি যেহেতু বিক্রি করবে, সেক্ষেত্রে গরুটির যিনি মা রয়েছেন তাকে সাথে নিয়ে এসেছেন এবং এই যে আলিপুরের যে অর্থাৎ মহিপুরের যে সব থেকে পুরনো যে হাটটি রয়েছে, সেই পুরনো ঐতিহ্যবাহী গরুর হাটটিতে তারা এই গরুটি নিয়ে আসছেন এবং এখানে তাকে বিক্রি করার জন্য রাখা হয়েছে। এবং ইতিমধ্যে বিভিন্ন ক্রেতা আসছে, তার কাছে দরদাম হচ্ছে, তবে তারা ফিক্সড 2.5 লাখ টাকায় তারা গরুটি বিক্রি করতে চায় বলে এমনটা আমাদেরকে বলার চেষ্টা করেছে। অর্থাৎ আজকে আমরা যে মহিপুরের যে গরুর হাটটি রয়েছে সেই গরুর হাটটিতে আসলাম এবং আসার পর যে দৃশ্যগুলো দেখলাম সেটি আমাদেরও অনেকটা বলতে পারেন যে আমাদেরও অশ্রু ভিজা কণ্ঠে বলতে হয়। কারণ যেখানে মায়ের প্রতি একেবারে যারা মানুষ রয়েছে, যে মানুষগুলো মায়ের প্রতি এখন অত্যাচার অবিচার করছে, সেখানে একটা গরু সে মা ছাড়া এই বিক্রির হাটেও আসছেন না। আমরা সেই বিষয়টি কিন্তু মালিক মহাজনের কাছ থেকে জানতে পেরেছি এবং এখানে এসে আমরা তার প্রমাণও পেয়েছি। কারণ এই গরুটি যত দূর মাকে রাখা হয় সেখানে কিন্তু ছুটে যায় যে গরুটি বিক্রি করবে সেখানে। এই গরুর হাটকে আরো মায়া ভরা একটি রূপ সৃষ্টি করেছে, সেটাই আমরা দেখার চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে এই গরুর হাটের আজকে যে ব্যতিক্রম যে দৃশ্যটা, সেটা আপনাদের কাছে তুলে ধরতাম। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।